যেদিন ধরবো সেদিন কলার গায়ে খসা মোটেই থাকবে না, পুরো ছেড়ে দেবে। আর হুজুরের যদি ক্ষমতা থাকে তো অন ক্যামেরা আমার এই কথা চ্যানেল এই কথা শুনছেন? যদি বলেন হুজুর কোথায় বলেছে তার রেকর্ড আমার কাছে আছে। রজব আলী সাহেব উইদাউট রেকর্ডে বকবক করেন, যে আয়াতটা পড়তে পারছে না, কোরআনের আয়াতটা যে ঠিকঠাক পড়ছে না, সে অনুবাদ করবে কেমনে, সে তাফসীর করবে কেমনে? ওর বক্তব্য শুনলে তো জনগণ জাহান্নামের রাস্তাটাই পাবে। সমাজের এইসব আলেম নামের জাহেল, আলেম নামের জালিম, আলেম নামের আজলাম, আলেম নামের মহাকাজ্জাব, আলেম নামের মহা মিথ্যাবাদী, আলেম নামের মহা দাজ্জাল, কোরআনের নামের মিথ্যুক, হাদিসের নামের মিথ্যুক যখন আক্কারি রাব্বানি আলেমদের বিরুদ্ধে জবান খোলে, লজ্জায় মাথাটা তখন নিচু হয়ে যায়। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল হাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কি চ্যাম্পিয়ন করে জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন শেষ জামানায় এমন কিছু দাজ্জালের আবির্ভাব ঘটবে, এমন কিছু কাযযাবের আবির্ভাব ঘটবে, এমন কিছু প্রতারক আর মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইয়াতুনাকুম মিনাল হাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, তারা তোমাদেরকে এমন এমন হাদিস শোনাবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, না 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 না, যে হাদিস তোমরা কোনদিন শুনোনি, তোমাদের পূর্বপুরুষেরাও কোনদিন শুনিনি, তোমাদের বাপ দাদা, তোমাদের 14 পুরুষের কেউ যে হাদিস শুনিনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এমন কিছু দাজ্জাল, এমন কিছু কাযযাব বার হবে, এমন কিছু মিথ্যুক বার হবে, প্রতারক বার হবে, ওই রকম হাদিস তোমাদেরকে বলে বলে শোনাবে। ও বাবাজিরা ভাইরা, বড় লজ্জার সাথে বলতে হয়, বড় শরমের সঙ্গে বলতে হয়, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জবানে মোবারকের হাদিস আজকে যেন অক্ষরে অক্ষরে প্রতিফলিত। হুজুরের গলায় বিরাট সুর, বিরাট সুর। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, ও মায়েরা, বোনেরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়েছেন, কুনতুম খায়রু উম্মাতিন, কুনতুম খায়রু উম্মাতিন উখরাজাত লিন-নাসি। কোরআনে আছে কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন, হুজুর উঠে পড়তেছে কুনতুম খায়রু। প্রতিদিন স্টেজে ওঠে আর হাদিস পড়ে, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর ও তো 25 বছর আগে থেকে শুনে আসতেছি, নতুন কিছু? আরে হ্যাঁ না বলতাম তো, 25 বছর আগে থেকে মানে শুনে আসতেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি। কেউ যদি হাদিসের ইবারাতটা ঠিক পড়ে তাও পিছবে, সে হাদিসের ইবারাত পড়তেছে, জি আমি তো সোজা সাপটা করে পড়েছি আলহামদুলিল্লাহ, আর সে হাদিসের ইবারাত পড়তেছে তো হাদিস তওবা তওবা করতেছে, ও আল্লাহ তুমি আমারে কার পাল্লায় ফেললে। এইসব মাল যদি কায়েম সাহেবের বিরুদ্ধে মুখ খোলে, লজ্জায় মাথা নিতে হয় না তখন?
আরে হ্যাঁ না বলবেন তো, লজ্জায় মাথা নিচু হয়ে যায় রে। তুই কিচ্ছু জানিস না, তুই কায়েম সাহেবের বিরুদ্ধে বলতিস, তুই জানিস? একটা মজার কথা নেবেন, নিতে পারবেন কিনা জানি না ভাই। এই সূরা বাকারার এসব কথা বলতে গেলে না বহু সময়ের দরকার। সূরা বাকারার শুরুর দিকে আছে এক আয়াত, খুব দুরন্ত আয়াত, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। সূরা বাকারার প্রথম দিকে আছে। ইমাম ফখরুদ্দিন রাজি ওই আয়াতের অন্তত 50 পৃষ্ঠার বেশি তাফসীর করেছে। তো এক আয়াতের 50 পৃষ্ঠার বেশি তাফসীর লেখা মানে কি ছোটখাটো ব্যাপার? পুরি সর্বনাশ। আর আবার যদি তিনি ইমাম ফখরুদ্দিন রাজি হন, তো মাথা খারাপ। তাফসীরে কাবিরের মতো কঠিন তাফসীর পৃথিবীতে নেই, অল ডে নেই তাফসীরে কাবিরের মতো কঠিন তাফসীর। জি, তো উনি ওই আয়াতের ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এই আয়াতের তাফসীর করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি অন্ততপক্ষে, জি অন্ততপক্ষে 50 পৃষ্ঠার বেশি। আয়াতটা কি? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, মানে সূরা বাকারার 31 নম্বর আয়াত। কত? তাহলে প্রথম পারার শুরুর দিকে থাকবে 31, মানে শুরুর দিকে থাকবে। মজার ব্যাপার, 50 পৃষ্ঠার বেশি তাফসীর করতেছে ইমাম ফখরুদ্দিন রাজি। আর আলেম, এবারে আলেমদের মর্যাদা, আলেমদের সম্মানের কথা উনি তুলে ধরতেছেন। ইলমের সম্মান, আলেমের সম্মান, মুআল্লিমের সম্মান, মুতাআল্লিমের সম্মান, সব ওর ভিতরে আলোচনা করতেছেন। লাস্টে জাহেলদের নিয়ে আলোচনা করতেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি, মনোযোগ না থাকলে বলো বুঝবেন না, ইমাম ফখরুদ্দিন রাজি জাহেলদের 4 ভাগে ভাগ করছেন। কয় ভাগ? কয় ভাগ? 4 ভাগে ভাগ করতেছেন জাহেলদেরকে। ভাগ করে একদম লাস্ট ভাগটা বলছেন যে 4 নম্বরে এসে ফখরুদ্দিন রাজি বলছেন যে, খুব মন দিয়ে শুনতে হবে নইলে বলো বুঝবেন না। বলতেছেন যে আন্নাহু লা ইয়াদরি, চতুর্থ ভাগের জাহেল যারা, এরা কিচ্ছু জানে না, কিচ্ছু। আচ্ছা যাক, সে না জানে, না জানে কেদা। ফখরুদ্দিন রাজি এর পরই মজার কথাটা বললেন, বললেন ওয়ালা ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি, সে যে কিছু জানে না এটাও জানে না। সবাই বুঝতে পারেননি কথা? আমার কথা বুঝতে পারেননি? পারতেছেন? মানে কি জানে তো না, আমি যে জানি নে এটাও সে জানে, নিজের এই অজানাটাও সে। এইসব ধরনের জিনিস তো এদেশের স্টেজের বিরাট বিরাট বক্তা। আন্নাহু লা ইয়াদরি ওয়া লা ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি, এর আবার অনুবাদ করাও হেভিটা, বিশেষ টাফ। বারবার একই শব্দ আসতেছে না, আন্নাহু লা ইয়াদরি ওয়া লা ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি, একই শব্দ বারবার আসতেছে, যেই কারণে এর অনুবাদ করাও খুব কঠিন। কোথায় আছে বলেছি? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরে সূরা বাকারার 31 নম্বর আয়াতের তাফসীরে তিনি এটা লিখতেছেন। যাক, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত মনে আছে? আরে হ্যাঁ না বলে না, কি আছে আয়াতে শুনে নেন। কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মহান আল্লাহ জানিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ কই বললেন? আরেকটু মন খুলে বলেন, তোমরা তোমরা তোমরা। এ কথা আসতেছে কোথায়? কোরআনে তো। আর কোরআন তোমরা বলতেছে, আল্লাহ তোমরা বলতেছেন, তার মানে কি আমরা তো? আরে হ্যাঁ না বলে না, আমরা উম্মতে মুহাম্মাদি পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আমরা পৃথিবীর কি? আর একবার আলহামদুলিল্লাহ বলেন। এবার একটু আয়াতটার দিকে মন দিতে হবে আপনাদের, না দিলে বুঝবেন না। কুনতুম খায়রা
উম্মাতিন, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। আবার বলছি, আবার 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 আবার, কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা, খায়রা, খায়রা। কি মুসিবতের দিন পড়েছি, কি মুসিবতের দিন। হুজুরের গলায় বিরাট সুর, বিরাট সুর। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, ও মায়েরা, বোনেরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়েছেন, কুনতুম খায়রু উম্মাতিন, কুনতুম খায়রু উম্মাতিন উখরাজাত লিন-নাসি। কোরআনে আছে কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন। হুজুর উঠে পড়তেছে কুনতুম খায়রু। কানা, এই দেখেন, এইসব জিনিস আপনাদের বোঝানো যাবে না। কানার খবরের উপরে সব সময় জবর হয়, কানার এসমে সব সময় পেশ হয়, আর খবরে সব সময় পেশ হয় জবর হয়। কানার এসমে পেশ হয় কানা যাইদুন কাইমান। যেমন একটা উদাহরণ দিলাম, কানা যাইদুন, এই মাদ্রাসার ছেলেরা বুঝতে পারবে। কানার ইসমে পেশ হয় আর খবরে সব সময় জবর হয়। এই জন্য খায়রু নয়, কথা বলে না, কি হবে? খায়রা। হুজুর বিরাট সুখ টেনে পড়তেছে, জনগণ মনে করতেছে যে হুজুর এইবার কোরআনের একটা আয়াতের তাফসীর দেবে। আয়াতটাই পড়বে। আরে যে আয়াতটা পড়তে পারছে না, কোরআনের আয়াতটা যে ঠিকঠাক পড়ছে না, সে অনুবাদ করবে কেমনে, সে তাফসীর করবে কেমনে? ওর বক্তব্য শুনলে তো জনগণ জাহান্নামের রাস্তাটাই পাবে। হ্যাঁ না বলবেন? লজ্জায় মাথা নিচু হয়ে যায় সমাজের এইসব আলেম নামের জাহেল, আলেম নামের জালিম, আলেম নামের আজলাম, আলেম নামের মহাকাজ্জাব, আলেম নামের মহা মিথ্যাবাদী, আলেম নামের মহা দাজ্জাল, কোরআনের নামের মিথ্যুক, হাদিসের নামের মিথ্যুক যখন আক্কারি রাব্বানি আলেমদের বিরুদ্ধে জবান খোলে, লজ্জায় মাথাটা তখন নিচু হয়ে যায়। আমার কথা শুনছেন নাকি? হিসাব কষলে পাওয়া যায় তাদের দোস্তিয়াবাদ, দেশের যত দোট ঠেলা আছে সেই দোট ঠেলা গুলো নেলে ওর কাছে। মানে রাজা কো রানী, ভূত কো ভূতানি। আবার কালেকশন একদম না, আজকে কালেকশনের কথা বলবেন না, এখন অস করতে পুরো অস্থায়ী ঘেঁচকে দেবে। আর প্রত্যেক জায়গায় আমি গেলে আমার জন্য কালেকশন ফেলে বলুন তো, আমি অজ করি না কালেকশন। কালেকশন করতে গেলে কম 50 মিনিট টাইম লাগে। ভালোভাবে কালেকশন করতে গেলে একটা মজলিস গুছিয়ে তারপর কালেকশন করতে হয়। জানেন না আমার এই ওয়াজের ক্ষতি হলে আমি কি পরিমাণ বিরক্ত হই। মানুষ আমার কাছে বসে কোরআন আর হাদিসের স্পষ্ট কিছু মেসেজ নিয়ে বাড়ি যাওয়ার জন্য, আর জলসা কমিটি না আমার জন্য কালেকশন দেখে সেইটাই পুরো ঘেঁচকে দেবে। আমার জওনি দাউদ করবেন, আমি রাগ করে বলছি না, ভালোবেসে আপনাদের বলছি, আমার দাউদ করলে কালেকশনটা আমার দেবেন না। অন্য অন্য হুজুররা থাকবে, ওদেরকে কালেকশন দেবেন। আমার কাছে মানুষ আসবে কোরআন হাদিসের কিছু মেসেজ নিতে, কিছু মেসেজ নিতে। ওটা তো গেল ভাই একটা পর্যায়ে। আর একটা পর্যায়ে শুনবেন তো, পর্যায়টা শোনার আগে আর একটা কথা একটু শুনেন, আর একটা হাদিস একটু পড়ে নেই। জি, হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল হাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম।
দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কি চ্যাম্পিয়ন করে জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুন। আল্লাহ পাকে নবী জানিয়ে দিয়েছেন শেষ জামানায় এমন কিছু দাজ্জালের আবির্ভাব ঘটবে, এমন কিছু কাযযাবের আবির্ভাব ঘটবে, এমন কিছু প্রতারক আর মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইয়াতুনাকুম মিনাল হাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। আল্লাহ পাকে নবী জানিয়ে দিয়েছেন তারা তোমাদেরকে এমন এমন হাদিস শোনাবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকে নবী বলছি, না 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 না, যে হাদিস তোমরা কোনোদিন শুনোনি, তোমাদের পূর্বপুরুষেরাও কোনোদিন শুনিনি, তোমাদের বাপ দাদা তোমাদের 14 পুরুষের কেউ যে হাদিস শুনিনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এমন কিছু দাজ্জাল, এমন কিছু কাযযাব বার হবে, এমন কিছু মিথ্যুক বার হবে, প্রতারক বার হবে, ওই রকম হাদিস তোমাদেরকে বলে বলে শোনাবে। ও বাবাজিরা ভাইরা, বড় লজ্জার সাথে বলতে হয়, বড় শরমের সঙ্গে বলতে হয়, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জবানে মোবারকের হাদিস আজকে যেন অক্ষরে অক্ষরে প্রতিফলিত। কিসে প্রতিফলিত? আমি আপনাদের জিজ্ঞেস করছি, বাংলায় বললি তো বুঝতে পারবেন না, আরবিটা পরে বলতেছি। এই পৃথিবীর উৎকৃষ্ট জায়গার নাম কি? ভালো জায়গা, পৃথিবীর ভালো জায়গার নাম কি? একজন না দুজন বলে ফেলেছেন মসজিদ। কি বলুন বলুন বলুন? মসজিদ। আর পৃথিবীর খারাপ জায়গার নাম বাজার। এটা হাদিসে আছে। কি হাদিসে আছে? আমার কাছে হাদিসটা শুনবেন না? শুনবেন না? হাদিসটা শুনে নেন আগে। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, নবী তার সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে, আগত অনাগত উম্মতদেরকে উদ্দেশ্য করে, তার মানে কিয়ামত পর্যন্ত তার যত উম্মতরা আসবে, আল্লাহ পাকের নবী সবাইকে উদ্দেশ্য করে বললেন, খায়রুল বিকাই মাসাজিদুহা। আল্লাহ পাকের নবী বললেন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। হাদিসটা কি আছে? খায়রুল বিকাই মাসাজিদুহা। সুবহানাল্লাহ। আরেকটু আল্লাহ পাকের নবী আবার বললেন, শাররুল বিকাই আসওয়াকুহা, কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আর পৃথিবীর নিকৃষ্ট জায়গা হলো বাজার। নিকৃষ্ট জায়গা কি? হুজুর ওয়াজ করতেছে জানেন, শুনলে লজ্জা হবে। হুজুর ওয়াজ করতেছে, নবী জিজ্ঞেস করলেন, বাবা পৃথিবীর নিকৃষ্ট জায়গা কোনটা? তো সাহাবারা এক একজন এক এক রকম উত্তর দিলে, তার নবী তখন বলতেছে, ইন্নাল জাওয়াবা কানা সাইয়্যু। কি যে পড়লে হুজুরও জানে না, শ্রোতাও জানে না, দুনিয়ার কোনো আলেমও জানে না, মুহাদ্দিসও জানে না, মুফাসসিরও জানে না, এই যেটা পড়লে ইন্নাল জাওয়াবা কানা সাইয়্যু। হোয়াট ইজ দিস? কিন্তু কোন মুহাদ্দিস লিখিনি, ইমাম বুখারী লিখিনি, ইমাম মুসলিম লিখিনি, ইমাম আবু দাউদ লিখিনি, ইমাম ইবনে মাজাহ সংকলনে নেই, ইমাম নাসাই সংকলনে নেই, ইমাম তিরমিজি সংকলনে নেই, ইমাম দারমি সংকলনে নেই, ইমাম দারকুতনি সংকলনে নেই, ইমাম তাহাবি সংকলনে নেই, সহিহ ইবনে হিব্বানের সংকলনে নেই, রিয়াদুস সালেহিনের ভিতরে নেই, মিশকাতুল মাসাবির ভিতরে নেই, শারহ মাআনিল আসারের ভিতরে নেই, তল ওল্ডের तमाम পৃথিবীর কোন হাদিসের কিতাবে নেই। পেলে কই? হুজুর তোমার গুরু ইমাম বুখারী না, ইমাম মুসলিম না, ইমাম আবু দাউদ না, ইমাম নাসাই না, ইমাম মালিক না, ইমাম আহমদ ইবনে হাম্বল নন, তোমার গুরু ইমাম আবু হানিফা নন, ইমাম শাফিঈ নন। তোমার গুরু কি শয়তান? হুজুর শয়তান না হলে তুমি হাদিস কোথায়? আর হুজুরের যদি ক্ষমতা থাকে তো অন ক্যামেরা আমার এই কথা চ্যানেল, এই কথা শুনছেন? যদি বলেন হুজুর কোথায় বলেছে, তার রেকর্ড আমার কাছে আছে। রজব আলী সাহেব উইদাউট রেকর্ডে বকবক করেন।
মুখ খুলি না তাই বলেন, মুখ খুলি না তাই জি, ভদ্র শান্ত সভ্য শিষ্টাচার গরম হই না তাই জি, মনে করে এরা কিছু বলতে জানে না। যেদিন ধরবো সেদিন কলার গায়ে খোসা মোটেই থাকবে না, পুরো ছেড়ে দেবে। পারবো না বলেন, একবারও নাম নেব না, একবারও নাম নেব না জি। তোমরা প্রতিবাদ করতে গেলে তো গালি দাও, আমি প্রতিবাদ করবো তো একটা গালি দেবো। গালি দিচ্ছি, এই জোর করে বলেন গালি দিচ্ছি না হাদিস কোরআন শুনছেন জি, যেটা এই সমাজের মানুষদের জন্য বিরাট ভাবে দরকার। কোথায় পেয়েছো, কোথায় পেয়েছো? কি লজ্জা, লজ্জা, লজ্জা এ জাতির জন্য লজ্জা। হাদিস না জানলে বলো না, দরকার আছে বলা। আমি যেটা জানি না বলবো, মানে যেটা মনে হয় ওইটা হাদিস বলছিল, যেটা হাদিস হতে পারে, নবী বলে গেছে নিশ্চয়ই এরকম হবে। চালাকি পেয়েছো না? মনে রাখো, পৃথিবীর মানুষ জিভ কেটে নেওয়ার না হলেও ফেরেশতাদের হাতে আগুনের কাঁচি রেডি আছে। জাহান্নামের আগুনের কাঁচি ফেরেশতাদের কাছে রেডি। রাসূল মেরাজের রাতে জাহান্নাম পরিদর্শন করছেন, পরিদর্শন করতে করতে দেখলেন তার একদল উম্মতের জিভ কাটা হচ্ছে জাহান্নামের আগুনের কাঁচি দিয়ে। আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ পাকের হাবিব জিজ্ঞেস করলেন, এরা কারা, কোন অপরাধের দায়ে এদের জিহ্বাগুলোকে আগুনের কাঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে? ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব নবী আমার সাহাবীদেরকে বললেন, तमाम দুনিয়ার উম্মত দিওকে লক্ষ্য করে বললেন, আগত অনাগত तमाम উম্মতকেই লক্ষ্য করে বললেন। আল্লাহ পাকের নবী যখন জিজ্ঞেস করলেন এরা কারা, ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দেওয়া হলো, হাউলাই খুতাবাউ মিন উম্মতিক। আল্লাহ পাকের নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা সব হলো আপনার উম্মতের বক্তার দল। কোন দল? কোন দল? বক্তার দল। শুনছেন নাকি? কি দেখা কাটা হচ্ছে জিভ? মানুষ জিভ কেটে না ফেললেও জিভ টেনে কেউ যদি ছিঁড়ে ফেলে, জি ছিঁড়ে ফেলে, এ শক্তি দেখানোর মতো লোক এখন আর নেই। এরপরেও যদি বলেন না হুজুর আপনাদের প্রতিবাদ করতে হবে না, তাহলে দ্বীন ইসলামের আর কিছু থাকবে না। কিচ্ছু, যে যা বলবে জনগণের কাছে ওইটা ইসলাম হয়ে যাবে। ও ভাই সাহেব, এ বললে সব সময় লাগবে। তা দেখতে দেখতে 11:43 হয়ে গেছে। কত হয়েছে? 11:43 জি। তো আর একটুখানি সময় আমার আছে, তা জি আর একটুখানি শুনবেন না, এই পর্যন্ত থাকবে আজকে। হ্যাঁ শুনবেন, শুনবেন। তা আল্লাহ রাজি হন, আল্লাহ এই মজলিসকে কবুল করে নেন। বলুন আমিন, বলুন না আমিন। জি হাদিসে এসছে, আর একটা হাদিস শোনাই। আমরা প্রাপ্ত বয়স্ক যারা এবং নামাজি মুসল্লি ধার্মিক যারা, আমরা ধার্মিক যারা, তারা পেশাবের ছিটা থেকে পরহেজ করি। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ না বলেন না, গায়ে লাগাই। আরে ভাই, পেশাবের ছিটা থেকে পরহেজ না করলে খুব কঠিন আযাব হবে। যে আযাবের সংবাদ ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন তার উম্মতকে শুনিয়ে গেছেন। নাউযুবিল্লাহ বলুন। এমনি কোরআনে এসেছে, আল্লাহ বলেন যে
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তার তওবাকারী বান্দাদেরকে পছন্দ করেন। আরেকটু মন খুলে বলেন, কাদের পছন্দ করেন? তওবাকারী বান্দাদেরকে পছন্দ করেন। হাদিস বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বিবরণ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বিবরণ দিয়েছে, মহান আল্লাহ আবার জানিয়েছেন ইউহিব্বুল মুতাতাহহিরিন। একদিকে আল্লাহ তার তওবাকারী বান্দাদের যেমন পছন্দ করেন, ঠিক তথাই বোঝো অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, আল্লাহ পাক পছন্দ করেন তার পবিত্রতা অর্জনকারী বান্দাদের। আরেকটু মন খুলে বলেন, এই পবিত্রতার উপরে ওয়াজ করার আরো কিছু আছে না নেই? আছে তো, শেষ আছে। আমারে ওয়াজ করতে দেবেন, গোসলের উপরে একদিন ওয়াজ করে ফেলবেন। একদিন না, যদি 7 দিন দেন 7 দিন ওয়াজ করে বলবেন শুধু গোসল গোসল আর কিছু না। এবার ওযু জানবেন, ওযুতি 1 মাস বলবেন, 1 মাস ওয়াজ করতে হবে। এই ইউটিউবাররা আছে, এদেরকে শুনে দেখেন, এরা আমার কাছে রাত কামাই দেন। প্রত্যেক দিনের ওয়াজ এরা ধারণ করছে, কিন্তু আল্লাহ শুকরিয়া কোনদিনের বক্তৃতার সাথে হয়তো 2-4টে কথা মিলতে পারে, বাট পুরো বক্তব্য কখনোই মেলে না। জি, জঙ্গলপুরেদের কাছে যাওয়াজ করেছি, এখান থেকে কীর্তিপুরে যাব, তো এটা হতে পারে যে একটা হাদিস কীর্তিপুরেদেরও দরকার, যেটা জঙ্গলপুরের লোকের দরকার ছিল। জঙ্গলপুরে বলেছি, কীর্তিপুরে যেও বললাম, বাট ওয়াজের বিষয়বস্তু সাবজেক্ট সম্পূর্ণ আলাদা।